আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের নতুন একটা অঙ্ক শেখাবো। যে অঙ্কটা দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ভুল করে, অর্থাৎ তাদের করতে অনেক অসুবিধা হয়। তা এই অঙ্কটা আমি তোমাদের খুব সহজেই এই অঙ্কটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো কত সহজে এই অঙ্কটা করা যায়, তাহলে তোমরা দেখো। তাহলে অঙ্কটা কি আছে? x+1 ইন্টু x+2 মাইনাস 34/33 স্কয়ার। অঙ্কটা তোমরা কিভাবে করবে? তা প্রথমে তোমাদের অঙ্কটা কি করতে হবে, এখানে কি করতে হবে, প্রথমেই গুণ করে নিতে হবে। গুণ দেখো কিভাবে করবে, এটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1x প্লাস 2 মাইনাস 34/33 স্কয়ার মানে কত? 33 স্কয়ার আমি আগেই করে রেখেছি 1089। দেখো 1089 ইকুয়াল টু 0। এবার কি করতে হবে দেখো, বাঁ দিয়ে লিখবে x স্কয়ার প্লাস 2x আর 1x হবে 3x প্লাস এটা দেখো 2 মাইনাস 34/1089 ইকুয়াল টু 0। বা লিখবো x স্কয়ার প্লাস 3x প্লাস এটা লসাগু করে নেব 1089। তাহলে 1089 কে 2 দিয়ে যদি গুণ করি আমরা পেয়ে যাব 2178। তাহলে 2178 মাইনাস 34 ইকুয়াল টু 0। তো বাদ দিয়ে আমরা কি করব, এটা x স্কয়ার প্লাস 3x প্লাস এটা যদি বিয়োগ করি, বিয়োগ করে আমরা পাবো 2144/1089 ইকুয়াল টু 0। এখানে আমরা এই সংখ্যাটা আমরা পেলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এই অঙ্কটা আমরা করব। আমরা কি করব, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে 1 নং সমীকরণের তুলনা করে পাই। তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণের কি করব, তুলনা করে পাই। তাহলে তুলনা করলে আমরা কি পাবো, আমরা পাবো a সমান হচ্ছে x, b সমান হচ্ছে 3, c সমান 2144/1089। তাহলে আমরা x a সমান হচ্ছে 1, তাহলে a সমান 1, b সমান 3 আর c সমান 2144/1089 এটা আমরা পাবো। এবার কি করতে হবে, আমরা শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী, আচ্ছা তার আগে আমরা একটা নিরূপক বার করে নেব। তাহলে নিরূপক সমান b স্কয়ার মাইনাস 4ac, এটাকে নিরূপক বলা হয়। এটা কি, শ্রীধর আচার্যের নিয়মে যদি আমরা অঙ্ক করি তাহলে b স্কয়ার মাইনাস 4ac কে নিরূপক বলা হয়। আমরা এই মান আগে থেকে বার করে নেব। তাহলে বার করলে কত হবে, b মানে হচ্ছে 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 1 ইন্টু c মানে কত হবে 2144/1089 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 9 মাইনাস 2144 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তবে আমরা পাবো হচ্ছে 8576 আর নিচে 1089 পাবো। তার সমান দিয়ে আমরা কি লিখতে পারি 1089। তাহলে এটা 9 দিয়ে আমরা গুণ করে নেব, 1089 কে 9 দিয়ে গুণ করলে আমরা পাবো 9801 মাইনাস 8576 ইকুয়াল টু
1089, আমরা যদি 909801 থেকে 8576 যদি বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 1225 আমরা পাবো। তাহলে আমরা নিরূপক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac করে আমরা এই সংখ্যাটা আমরা পেলাম। এবার শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী, তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী, তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা কি পাই? আমরা পাই x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো তাহলে বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a আমরা পাই। এবার মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে মান বসালে আমরা কত পাবো? -3। b এর মান হচ্ছে কত আছে? -3 প্লাস মাইনাস রুট ওভার এই বি স্কয়ার মাইনাস 4ac এর মান আমরা কি করেছি? আগেই বার করে নিয়েছি, 1225 বাই 1089 আর নিচে কত হবে? 2a, 2 ইনটু a এর মান হচ্ছে 1। তাহলে এই কালটা আমরা কি লিখতে পারি? সমান দিয়ে আমরা লিখতে পারি -3 প্লাস মাইনাস, দেখো 1225 1225 এর যদি আমরা বর্গমূল করি, আমরা এখানে বর্গমূল বার করে নিয়েছি 35, তাহলে আমরা এখানে পেয়ে যাব 35 বাই 33 আর নিচে 2 পাবো। তাহলে সমান দিয়ে আমরা কত পেতে পারি? তাহলে সমান দিয়ে আমরা পেতে পারি কত? -3 রয়েছে আর এইটা, তাহলে আমাদের এইখানটাতে হচ্ছে এই 33 যদি আমাদের লসাগু হয় তবে হচ্ছে 33 ইনটু 3 হচ্ছে -99 প্লাস মাইনাস 35 নিচে 2 একালটা আমরা লিখতে পারি কত? -99 প্লাস মাইনাস 35 বাই 2 ইনটু 33। আমরা এখানে পেয়ে গেলাম x সমান -99 প্লাস মাইনাস 35 বাই 2 ইনটু 33। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের একটু অঙ্কটাকে দেখো, তাহলে এখানে x সমান পাওয়া গেল, অতএব কি পাওয়া গেল? x সমান -99 প্লাস মাইনাস 35 বাই 2 ইনটু 33, এইটা আমরা পেলাম। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে হয় x সমান -99 প্লাস 35 বাই 2 ইনটু 33 পাবো সমান দিয়ে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 5 আর 4 হচ্ছে 9, 3 থেকে হচ্ছে 6 আর 2 ইনটু 33, এখানে মাইনাস থাকবে, 2 দিয়ে যদি করি 2 3 6, 2 দিয়ে 4, তাহলে সমান দিয়ে আমরা পেলাম -32/33। এটা একটা পেলাম। এবং x সমান -99 মাইনাস 35 বাই 2 ইনটু 33, এই কালটা আমরা বার করতে পারি 5 9 14, 4 হাতে রইল 1, 4 9 13 মাইনাস 134 বাই 2 ইনটু 33। এবার 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি 2 6 হচ্ছে 12, তাহলে 2 7 14 সমান দিয়ে কত হবে? -67/33। অতএব তাহলে আমরা কি পেয়ে গেলাম? নির্ণীত সমাধান। অতএব নির্ণীত সমাধান
x সমান -32/33 এবং x সমান -67/33 এটা অ্যান্সার। তো আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তোমাদের শিখিয়ে দিলাম। তা এই অঙ্কটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তা আমি এইরকম নতুন ধরনের এই অঙ্কগুলোর ভিডিও আমি প্রতিনিয়তই করে থাকি। খুব ভালো ভালো অঙ্ক তোমরা এরকম পেতে থাকবে। তা যারা যারা ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।